আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনুশীলনী ৮ গড় নির্ণয় করব। আজকে গড়ের সমাধানগুলো করব। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি। ভিডিওতে লাভ দিতে ভুলে যাবেন না প্লিজ। দয়া করে এখনই ভিডিওটিতে লাইক করে দিন। গড় নির্ণয়ের প্রথম পর্বে গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা যদি প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে না থাকেন তাহলে উপরে কর্নারে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও প্লেলিস্টে পঞ্চম শ্রেণীর গণিতের সকল সমাধান পেয়ে যাবেন। এবার অঙ্কেতে যাই। ১ নম্বর অঙ্কটি উঠিয়ে নিলাম। প্রতিটি সংখ্যাকে কমা চিহ্ন দ্বারা আলাদা করে নিচ্ছি। এখানে একটি সংখ্যায় 10, একটি সংখ্যায় 8, একটি সংখ্যায় 13 কম বেশি আছে। গড়ের মাধ্যমে কি প্রতিটি সংখ্যার সমান মান হবে। তো গড় নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা এই সূত্রটি সবাই মুখস্থ করে নেব। সূত্রটি হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে প্রতিটি সংখ্যা এক একটি রাশি, কমা চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে, মানে এক একটি রাশি। এগুলো সবগুলোর একসাথে যোগ করব। তো এটা হবে রাশিগুলোর যোগফল। তো রাশিগুলোর সংখ্যা এখানে কয়টি সংখ্যা? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টা সংখ্যা। তো এখানে 6 লিখব। তারপরে সবগুলো একসাথে করে আমরা সমানভাবে 6 ভাগ করে দেব। এখানে কম বেশি আছে না প্রতিটি রাশিতে, তো আমরা কি করব? সবগুলো একসাথে করব। যোগ করা মানে সবগুলো একসাথে করা, একত্রে করে তারপরে 6 ভাগ করে দিব, সমান সমান করে করবে। এটাই হলো গড়। তো আমরা প্রতিটি অঙ্ক এই সূত্রটি দ্বারাই সমাধান করব। প্রতিটি রাশিকে যোগ চিহ্ন দ্বারা একত্রে যোগ করে নিলাম। তো এখানে সংখ্যা কয়টি? 6টা সংখ্যা। তো এখানে 6 লিখব। তো এখানে 0 আর 9 7 আমরা এককের করে সংখ্যাগুলো একসাথে যোগ করব। 9 7 এগুলো এককের করে সংখ্যা। 9 আর 7 16, 16 3 19, 19 আর 8 27, 27 7 হাতে রইল 2, 2 একের সাথে যোগ করে দেব 3, 3 আর এখানে আছে 1 4, এখানে 1 5। এখানে কত হলো? সবগুলো রাশির যোগফল 57। উপর নিচে লিখেও আমরা যোগ করতে পারি। তো ভাগ দিব 6 দ্বারা। তো আমরা সাইডে ভাগটা করব, করে এখানে ফলাফলটা বসিয়ে দেব। 6 নং 54 বিয়োগ করে 3। তো এখানে 3কে ভাগ করা যায় না, আমরা দশমিকের সংখ্যা দ্বারা ভাগ করে ফেলব। দশমিক দিয়ে একটি 0 দিব, তারপরে 5 6 30। মানে গড় মানে কি যা আছে একবারে সমান সমান করে ভাগ করে দিয়ে দিতে হবে, টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে। তো 9.5। তো প্রতিটি রাশির মান এখানে কত হলো? 9.5। 8-এর মানও 9.5, 13-এর মানও 9.5। তো এবার আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করি। তো আমরা সূত্রটি লিখে ফেলি। আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এখানে প্রতিটি রাশি একসাথে কি করব? যোগ করে ফেলব। তো আমরা যোগ চিহ্ন দ্বারা প্রতিটি রাশিকে একসাথে যোগ করি। 38 যোগ 34 যোগ 32 যোগ 41 যোগ 30 যোগ 35 যোগ 33 যোগ 37। তো প্রতিটি সংখ্যা একত্রে যোগ করলাম, তারপরে ভাগ দিব রাশিগুলোর সংখ্যা। এখানে সংখ্যা কয়টি? গুনব। এখানে 8টি সংখ্যা, তো 8 দ্বারা ভাগ দিব। তারপর আমরা এককের করে সংখ্যাগুলো একসাথে যোগ করব। 7 আর 3 10, 10 5 15, 0 1 16, 17 18, 18-র সাথে 4 দিলে 22, 22-এর সাথে 8 দিলে 30, 30-এর 0 হাতে রইল 3, 3 3-এর সাথে দিলে 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 28। তো 28। তো 8 দ্বারা ভাগ, সবগুলো সংখ্যা একত্র করে ফেললাম। এবার 8 ভাগ করে দিব, মানে প্রত্যেকের মান সমান হয়ে যাবে। 38-এর মান যত, 30-এর মান ঠিক তত। গড় করে দিলে কি প্রত্যেকের মান সমান হয়ে যায়। 3 আর 24, 4 আর 32। তো 3 দ্বারা যাবে, বিয়োগ করে 4, উপর থেকে 0 নামালাম। 5 আর 40। তো এখানে ফলাফল কত হলো? 35। তো এই সংখ্যাগুলোর গড় করলে গড় কত হলো? 35। 38-এর মানও 35, 41-এর মানও 35, 30-এর মানও 35। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করি। সবগুলোর নিয়ম এক। আমরা এই সূত্রটি দ্বারা অঙ্কটির সমাধান করব। গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা।
তো আমরা রাশিগুলোর একত্রে যোগফল তৈরি করব, তারপরে ভাগ দিব রাশিগুলোর সংখ্যা দ্বারা। আমি কিছু অঙ্ক বাদ দিই, মাঝে মধ্যে বাদ দিতাম। তো অনেকেই কমেন্ট করে এগুলো অঙ্ক কেন করিনি, এগুলো কেন করিনি, তার জন্য এখন আর বাদ দিচ্ছি না, সবগুলোরই সমাধান করছি। তো 134 যোগ 136 যোগ 132 যোগ 138 ভাগ দেবে সংখ্যা। এখানে কয়টি সংখ্যা? 1 2 3 4, 4 দ্বারা যোগ করবো। এভাবে লম্বালম্বি যোগ করে দেব। এখানে এককের গড়ের সংখ্যাগুলো একসাথে যোগ করবো। 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 4 20, 20-এর শূন্য হাতে রইল 2, 2 3-এর সাথে দিলে 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14। তো 14 4 হাতে রইল 1, 1 একের সাথে দিলে 2, 2 আর 1 3, 1 4, 1 5, 540 ভাগ দিব 4 দ্বারা। তো আমরা এখানে সাইডে রাফ আকারে ভাগটা দিয়ে নিব, দিয়ে তারপরে এখানে উত্তরটা লিখব। 4 আর এখানে 5, 4 একে 4, তো বিয়োগ করে 1, উপর থেকে 4 নামালাম 14, 3 4 12, 4 4 16, আচ্ছা 3 দ্বারা যাবে, 3 4 12, বিয়োগ করে 2, উপর থেকে 0 নামালাম, 4 5 20। তো এখানে ভাগফল কত হলো? 135। তো প্রতিটি সংখ্যার গড় মান কত? 135। এখানে বড় সংখ্যাটিরও মান 135, ছোট সংখ্যাটির মানও 135। তো এবার 4 নম্বর অঙ্কটি সমাধান করব। নিয়ম সবগুলোর এক। সূত্রটা লিখব। আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো আমরা এবার রাশিগুলোর যোগফল প্রতিটি রাশি একসাথে যোগ করব। 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ 960, সবগুলো একসাথে যোগ করব, ভাগ দিব রাশিগুলোর সংখ্যা। এখানে কয়টি সংখ্যা? 1 2 3 4 5, 5টি সংখ্যা 5 দ্বারা ভাগ দিব। এখানে কম আছে বেশি আছে সবগুলো একসাথে করে 5 ভাগ করে ফেলবো, তারপর কি প্রত্যেক ভাগে সমান সমান করে পড়বে। তো এককের গড়ের সংখ্যাগুলো একসাথে যোগ করব। 2 আর 8 10, 10 আর 6 16, 16 আর 7 23, 23-এর 3 হাতে 2, 2 6-এর সাথে দিলাম 8 হলো, 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 5 22, 22 আর 5 27, 27-এর 7 হাতে রইল 2, 2 9-এর সাথে দিলে 11, 11 আর 9 হলো 20, 20 আর 9 হলো 29, 29-এর সাথে 9 দিলে 38, 38-এর সাথে 9 দিলে হলো 47, 4773 হলো। 4773-কে আমরা 5 দ্বারা ভাগ দেব। তো আমরা 5 দ্বারা ভাগ দেই, 5 দ্বারা ভাগ দেই। 5 নং 45, 9 45, তো বিয়োগ করে 5 আছে 7 হবে কত হলে? 2 হলে, 2 উপর থেকে 7 নামালাম, 5 5 25, 5 6 30, বেশি হয়ে যায়, 5 5 25, বিয়োগ করে 2 আর উপর থেকে 3 নামালাম, 4 5 20, 4, তো বিয়োগ করে 3, তো আর 3 অবশিষ্ট রইল, একটা দশমিক দিয়ে একটি শূন্য দিলাম, 5 6 30, তো বাজ্যের গড়ে দশমিক আছে, ফলাফলেও একটি দশমিক দিলাম, 954.6। দুঃখিত বন্ধুরা, আমি যখন ভাগ অঙ্কটি করেছিলাম তখন ক্যামেরাতে রেকর্ড হয়নি, পরবর্তীতে একটু বুঝিয়ে দিলাম। তো এবার আমরা 2 নম্বর অঙ্কটি করে দেখো। 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। রাশিগুলোর যোগফলও দেওয়া আছে, রাশিগুলোর সংখ্যাও দেওয়া আছে। রাশিগুলোর একলগে যোগফল আর বের করতে হবে না, তো রাশিগুলোর যোগফল এখানে দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে। বইগুলোর গড় ওজন কত? ঠিক আছে, আমরা গড় ওজন বের করব। তো বইগুলোর গড় ওজন বের করার জন্য আমরা কী করব? 924-কে আমরা ভাগ দিয়ে দিব 6 দ্বারা। তো একটি বইয়ের ওজন কতটুকু আমরা পেয়ে যাব, বইগুলোর গড় ওজন পেয়ে যাব। 6 একে 6, বিয়োগ করে 3, তো উপর থেকে 2 নামালাম, 5 6 30, তো 5 দ্বারা যায় 30, তো বিয়োগ করে 2, উপর থেকে 4 নামালাম, 4 6 24, তো বাক্সের 0। তো
এখানে ফলাফল কত হলো 154। বইগুলোর গড় ওজন 154 গ্রাম। অতএব বইয়ের গড় ওজন কত 154 গ্রাম। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচের ছকে দেখানো আছে। শনিবার থেকে একদম শুক্রবার গাভী তো প্রতিদিনই দুধ দেয়, 7 দিন, সপ্তাহে 7 দিন, 7 দিনই দুধ দেয়। তো শনিবারে 13 কেজি দিলে রবিবারে 16 কেজি, এর পরের দিন আবার 15 কেজি দেয়, মঙ্গলবারে আবার 13 কেজি দেয়, বুধবারে আবার 17 কেজি দেয়। কম বেশি হতে পারে, যেদিন গাভীর খাবার বেশি হয় ওই দিন গাভী দুধ বেশি দেয়। ঠিক আছে, তো আমরা প্রতিদিন গাভীটি কী পরিমাণ দুধ দেবে গড়ে বের করব। গড় মানে কি সমান, কম বেশি একসাথে সমান হয়ে যাবে। তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। গড় সমান সমান কি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। গড়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কি না তা কমেন্টে জানিয়ে দাও। এখানে রাশিগুলো হলো এইগুলো, তো 13 যোগ 16 যোগ 15 যোগ 13 যোগ 17 যোগ 14 যোগ 17। ভাগ দিব রাশিগুলোর সংখ্যা দ্বারা। এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7, 7 দিন সংখ্যা 7টি। তো 7 দ্বারা ভাগ দিব। আমরা প্রতিটি আগে যোগ করে নিই এককের করে সংখ্যাগুলো। 7 4 11, 11 7 18, 18 আর 3 21, 21 আর 5 26, 26 আর 6 32, 32 আর 3 35, 35 এর 5 হাতে রইল 3, 3 একের সাথে 4, 4 1 5, 1 6, 1 7, 1 8, 1 9, 1 10, 105 হলো। তো ভাগ দিব 7 দ্বারা। 7 দ্বারা আমরা 105কে ভাগ দিই। 7 একে 7, বিয়োগ করে 3, উপর থেকে 5 নামালাম, 5 7 35, বাক্সের 0, তো 15 হলো। এখানে উত্তর হলো 15। গাভীটি প্রতিদিন গড়ে কত লিটার দুধ দেয়? 15 লিটার। গড়ে 15 লিটার দুধ দেয়, মানে কম বেশি যা দেয়, মানে আমাদের মাসিক গিয়ে প্রতিদিন 15 লিটারের টাকা হিসাব করে পড়ে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটি সমাধান করব। সুহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেয়া আছে। পরীক্ষার প্রাপ্ত নম্বর দেয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। প্রত্যেকের গড় নির্ণয় করতে হবে, আবার কে ভালো করেছে তা বের করতে হবে। তো আমরা প্রথমে সুহেলের গড় বের করব। সুহেলের গড় নম্বর, গড় বের করতে হলে গড়ের সূত্রটা অনুযায়ী কি সবগুলো রাশি একসাথে যোগ করব, যোগ করে রাশিগুলো সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তো আমরা সূত্রটি না লিখলেও পারি, ইচ্ছা। তো 68 যোগ 95 যোগ 56 যোগ 90 যোগ 65, সবগুলো একসাথে যোগ করব, ভাগ দিব সংখ্যা দ্বারা। এখানে কয়টি সংখ্যা? বিষয় 5টি, 5টি বিষয় দ্বারা 5 দ্বারা ভাগ দিব। 5 আর 0 5, 5 আর 6 11, 11 আর 5 16, 16 আর 8 24, 24 4, হাতে রইল 2, 2 6 সাথে দিলে 8, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 9 31, 31, 31 আর 6 37। তো 374 ভাগ দিব 5 দ্বারা। 374কে আমরা 5 দ্বারা ভাগ দিব, ভাগ দিই। 5 7 35, বিয়োগ করে 5 আছে 7 হবে 2 হলে উপর থেকে 4, 4 5 20, 4, তো বিয়োগ করে 4, তো একটা দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, তো 40, 5 8 40। তো গড় নাম্বার এখানে কত হলো? 74.8। তো সুহেলের গড় নাম্বার কত হলো? 74.8। সুহেল গড়ে প্রতি বিষয়ে 74 করে পেয়েছে। এবার হামিদা প্রতি বিষয়ে কত করে পেয়েছে আমরা তা বের করব। হামিদার গড় নম্বর, তো গড় নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা সবগুলো একসাথে যোগ করব। 72 যোগ 78 যোগ 84 যোগ 80 যোগ 86,
সবগুলো একসাথে যোগ করব, তারপর ভাগ দিব রাশিগুলোর সংখ্যা। মোট 5টি বিষয় 5 দ্বারা ভাগ দিব। তো আমরা সবগুলো যোগ করি। 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 2 20, 20-এর শূন্য হাতে রইল 2, 2 8-এর সাথে 10, 10 আর 8 18, 18, 18 আর 8 26, 26 আর 7 33, 33 আর 7 40। তো ভাগ দিব 5 দ্বারা। এখানে তার মোট নম্বর হয়েছে 400। তো 5টি বিষয় গড় কত পড়ে এভাবে বের করব। 5 8 40, 8 শূন্য নামালাম, 0 1 0। তার গড় নম্বর 80। সে প্রতি বিষয়ে গড়ে পেয়েছে 80, আর সোহেল গড়ে পেয়েছে কত? 74। সোহেল দুটি বিষয়ে 90 পেয়েছে, কিন্তু হামিদা কোনো বিষয়ে 90 পায়নি। তবু কি সে গড়ে 80 নাম্বার পেয়েছে, সে সোহেল থেকে বেশি, তাই না? সোহেলের গড় নাম্বার কত? 74.8 এবং হামিদার গড় নাম্বার 80। তাহলে কে বেশি পেয়েছে? এখানে বেশি কোনটি? 74 বেশি না 80 বেশি? 80 বেশি। তো হামিদা গড় নাম্বার বেশি, অতএব দুজনের মধ্যে হামিদা ভালো করেছে। এত কষ্ট করে ভিডিওটি তৈরি করছি, আপনাদের কাছে কি একটু দোয়া ও ভালোবাসা পেতে পারি না? মন থেকে লাভ লাইক দিয়ে যাবেন, তাহলে অনেক খুশি হব। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? এখানে ক খ গ 3টি তথ্য আছে, তার মধ্যে কোনটি সঠিক? আগস্ট মাসে প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তো প্রতিদিনই কি 32 ডিগ্রি সেলসিয়াস? প্রতিদিনের তাপমাত্রা এক হতে পারে না। প্রতিদিনই কি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? না, কোনো দিন বেশি কম হতেই পারে। তাহলে এই তথ্যটি ভুল। তো ক নাম্বারের তথ্যটি কি ভুল? তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, প্রতিদিনের নয়, কোনো দিন বেশি কোনো দিন কম। তাহলে এবার খ নাম্বার, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। এখানে তো তথ্য আছে সর্বোচ্চ তাপমাত্রা গড় 32 ডিগ্রি সেলসিয়াস, এটা মোটামুটি যায়। তো মানে আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। আগস্ট মাসের সংখ্যা 31 দিন, তো অন্যান্য মাসগুলোতে 31 দিন আছে, 30 দিন আছে। তো 31 দিনের মাস অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। 31 দিনের মাস 60টি, আর 30 বা 28 ফেব্রুয়ারি 28 অথবা 29-এ যায়। 30 দিনের মাস 5টি। আগস্ট মাস 31 দিনের, তো 31 দিনের মাস 60টি। পরপর 2টি মাস জুলাই আর আগস্ট একসাথে 31 দিনের। তাহলে খ নাম্বারটা মোটামুটি সঠিক। তো গ নাম্বার, আগস্ট মাসের কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি। তো এমন তো তথ্য নয়, কোনো দিন 36, আবার কোনো দিন 28, কোনো দিন দেখা গেছে 30, কোনো দিন আবার 34, কম বেশি হতে পারে। তো গড়ে গিয়ে 32 ডিগ্রি। তাহলে আগস্ট মাসে কোনো দিনই কি তাপমাত্রা বেশি হয়নি? বেশি হতেও পারে, কোনো দিন আবার কম হতে পারে, গড়ে 32। তাহলে গ নাম্বার তথ্যটিও ভুল। তো এখানে সঠিক তথ্য কোনটি? খ নাম্বার।